আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজো, কেমন আছেন সবাই? আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা টেকনোলজি সম্পর্কিত বিষয়। আচ্ছা, অনেক সময় আমাদের এরকম হয় না যে আমরা ধরেন একটা বাজারে কোনো একটা দোকানের মধ্যে একটা কাজ অর্ডার দিছি, ধরেন ঘটনাক্রমে ওই দোকানদারের নাম্বারটা আমার কাছে নাই, অর্থাৎ আমার মালটা রেডি হয়েছে কিনা তো আমি এটা তার সাথে কমিউনিকেশন করে জানতে পারতেছি না। অথবা এমন হইতে পারে যে আমার কাছে নাম্বার আছে কিন্তু কোনো কারণে তিনি নাম্বার রিসিভ করতেছেন না। তো আমার প্রয়োজন হয় যে অন্য কারো মাধ্যমে আমি একটু খোঁজ নিব যে ওই দোকানটা খোলা আছে কিনা, যাতে আমি যায় সরাসরি খোঁজ নিতে পারি। এমন যেন না হয় যে আমি কষ্ট করে বাজারে গেলাম, যা দেখলাম দোকান বন্ধ, তখন দেখা যাবে যে আমার পুরো পরিশ্রমটা বৃথা গেল। এই জন্য আমরা যেন আগের থেকে কোনো কিছু খোঁজ নিতে পারি, সেই জন্য আমাদের কিছু নাম্বার দরকার হয়। কিন্তু আসলে আমার কাছে নাম্বার নাই, এমন অবস্থায় আপনি কি করবেন? বড় বড় প্রতিষ্ঠানগুলা যেমন ব্যাংক, তারপরে অনেক প্রতিষ্ঠান আছে অফিসিয়াল যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি হয়তো গুগলে সার্চ করে তাদের অফিসিয়াল নাম্বারটা বের করতে পারবেন। কিন্তু খুচরা কাজের ক্ষেত্রে অথবা লোকাল দোকানের ক্ষেত্রে আমরা কিন্তু সেই গুগলের সুবিধাটা পাই না। কিন্তু আমার তো নাম্বার দরকার, সেই নাম্বারটা আমি কিভাবে বের করব সেই সম্পর্কে আজকের ভিডিও। তো কথা লম্বা না করে মূল ভিডিও শুরু করি। কিছুদিন আগে আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যেখানে আমার একটা ব্যাংকের এটিএম বুথ সম্পর্কে আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে এটা খোলা আছে কিনা, কিন্তু আসলে খোঁজ নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ ওই ব্রাঞ্চের নাম্বার আমার কাছে ছিল না। কিন্তু আমার তো ইমিডিয়েট ওই নাম্বারটা লাগবে, নইলে আমি এত দূর কষ্ট করে যাওয়ার পরে আমি যদি দেখি সেটা বন্ধ, তাহলে আমার পুরো কষ্টটাই বাতিল। তখন আমি নিজের থেকেই একটু বুদ্ধি করে গুগল ম্যাপ থেকে এইভাবে নাম্বার বের করার পদ্ধতিটা বের করছি। আমি জানি না যে এর আগে এটা কেউ ব্যবহার করছে কিনা, করতেও পারে, বাকি আমি জানি না, আমার কাছে হঠাৎ করেই মাথায় আসছে এবং আমি বের করছি, বের করে খোঁজ নিয়ে তারপরে গেছি, আমার কাজটা হয়েছিল। এই জন্য আপনারা যদি বিষয়টা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এবং বুঝে নেন, আপনারও হয়তো কোনো সময় কাজে লাগতে পারে। তো চলেন আমরা পদ্ধতিটা দেখে নিই। যেহেতু আমি গ্রামে আছি, তো আমি গ্রামের বাজার দিয়েই বুঝাই। প্রথমে আমরা গুগল ম্যাপে ঢুকে গেলাম, এরপরে আমরা সার্চ দিব আমাদের বাজারের একটা নির্দিষ্ট অংশ, মোল্লা মার্কেট। এটা আমি আগের থেকে সার্চ দিয়ে রাখছি, এই জন্য আমি শুধু ট্যাপ করলাম, আপনারা শুধু লিখে দিবেন। এখন আমাদের সামনে এরকম লাল দাগ দেওয়া জায়গাটার মতো একটা অপশন আসবে, সেই অপশনে আমরা ক্লিক করলে 360 ডিগ্রি একটা ছবি আমাদের সামনে ওপেন হবে। ওই ছবিটা আমরা নাড়িয়ে চাড়িয়ে আমাদের সামনে, পিছনে, ডানে বামে চতুর্পাশে দেখতে পারবো। তো আমরা ক্লিক করে দিলাম, এরপর আমাদের সামনে এই যে ছবিটা ওপেন হয়ে গেছে। তো ধরা যাক মোল্লা মার্কেট মসজিদের সামনে একটা কম্পিউটার দোকান আছে, ওখানে আমি কোনো একটা কাজের জন্য অর্ডার দিছি। তো বাই চান্স যে কোনোভাবে আমি যোগাযোগ করতে পারতেছি না, আমার কাছে নাম্বার নেই, কিন্তু আমার নাম্বারটা ইমিডিয়েট দরকার। তো আমরা সেক্ষেত্রে এইভাবে ছবিটা ওপেন হওয়ার পরে ওই সামনের অ্যারো বাটনে ক্লিক করে করে সামনে আমরা আগায় যাব এবং আমরা দেখি যে এইভাবে আমরা আসলে নাম্বারটা কিভাবে বের করা যায়। তো আমি আগাইতেছি, সম্ভবত চলে আসছি ওই জায়গা মতো যেখানে দোকানটা আছে। তো আমি একটু সাইডে ছবিটা ঘুরায় দেখতেছি যে আসছে কি না, কিন্তু না, মেবি আমি একটু সামনে চলে গেছি। সেক্ষেত্রে আমাকে পিছনের যে অ্যারোটা আছে সেখানে ট্যাপ করে আরেকটু পিছাতে হবে। এরপরে দেখি যে এইবার দেখা যায় কি না। হ্যাঁ, এই যে আলমদিনা কম্পিউটার, আমি দোকানটা পেয়ে গেছি এবং এখন যদি আমি জুম করি, জুম করলেই ওখানে বিস্তারিত আমি নাম্বার এবং ডিটেইল সহ সব কিছু পেয়ে যাব। তো এটা আমরা পাইলাম। এখন ধরেন আমার ইমিডিয়েট ডাক্তার লাগবে, তো আমাদের সখীপুরের মধ্যে অনেক পুরাতন একজন ডাক্তারের নাম হলো লিটন ডাক্তার, মানে আসলে ফার্মাসিস্ট, তো গ্রাম ডাক্তার আর কি, অভিজ্ঞ মানুষ। তো ধরেন আমার ওনার নাম্বারটা লাগবে, কিন্তু আমার কাছে ওনার নাম্বারটা নাই। তো আমি সোজা ট্যাপ করে করে তার দোকানের যেই লোকেশন আছে, দোকানটা আসলে যেইখানে, সেখানে আমি একটু আগায় যাই, যায় তারপরে সেমভাবে আমি যদি সাইডে তাকাই, তাহলে আমি সেইভাবেই আগেরবার যেভাবে সাইডে ছবিটা ঘুরায় আমি নাম্বারটা পাইছিলাম, এক্ষেত্রেও আমি ছবিটা ঘুরায় সেভাবেই নাম্বারটা বের করব। এই যে এই পাশে দোকানটা, হ্যাঁ এই যে ডাক্তার দোকান। এখন যদি আমি জুম করি তাহলে ওই সাইনবোর্ড থেকে নাম্বারটা আমি নিতে পারবো। একটু দেখা যাক, নাম্বারটা ক্লিয়ার আসে, একদম এইচডি লেভেলের ক্লিয়ার আসে, মোটামুটি একদম স্পষ্টভাবে নাম্বারটা কিন্তু দেখা যায়। তবে আমরা প্রয়োজনে যে কোনো জায়গার যে কারো নাম্বার বের করে তারপরে কাজে লাগাতে পারি। দেখলেন তো কত সহজে আমরা নাম্বার দুটো বের করে ফেললাম।
আচ্ছা, আপনি এভাবে কি চিন্তা করছিলেন কখনো যে এইভাবেও কোনো জায়গা থেকে নাম্বার নেওয়া যায় বা এভাবেও ইনফরমেশন পাওয়া যাইতে পারে? যদি আপনি কখনো না ভাইবা থাকেন আর এইখান থেকেই আপনি প্রথমবার এই বিষয়টা জানছেন, এরকম হয়ে থাকে, তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাতে টুস করে একটা টিপ দিয়ে দিন। তবে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এই ভিডিওর মূল মাকসাদ হলো আপনাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করা। কারণ কখন কার কোন সময় কোন কাজে লেগে যায় আসলে তো বলা যায় না, সেজন্যই আসলে শেয়ার করছি আমি, লাইক কমেন্টের জন্য না। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সাধারণত এই পদ্ধতিটা বা এই সুবিধাটা আমরা শুধুমাত্র শহরে বা একটু বড় বাজার, এই টাইপের জায়গাগুলো যেখানে জনসমাগম খুব বেশি হয়, এইসব জায়গাগুলোর ক্ষেত্রে এই পদ্ধতিটা আসলে কাজ করে। কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে আমার মনে হয় না এই সার্ভিসটা অ্যাভেলেবল আছে। আর যেখানে এই সার্ভিসটা অ্যাভেলেবল নাই, স্বাভাবিকভাবেই সেখানকার নাম্বারগুলো বা সেখানকার থেকে কোনো ইনফরমেশন আমরা এই পদ্ধতিতে নিতে পারবো না। ঠিক আছে, তো যদি কখনো এই পদ্ধতিটা কাজে লাগে তাহলে দোয়া ও মিয়াদ রাখনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।